দরিয়াও কইছে যে যা যেটা আছে রে বাবা দিল্লা আমি কইছি ভাই যে অনুকা আমার কাছে আছে ওগুলা ওগুলা না অস্ত্র বের করে আমার গলায় করে তা ধরছে না? গলা ধরে দরিয়াও কইছে যে যা যেটা আছে রে বাবা দিল্লা আমি কইছি ভাই যে অনুকা আমার কাছে আছে ওগুলা ওগুলা না পরে কইছে যে আমার কাছে আর কিটা আছে আমি কইছি আমার কাছে আর কিছু নাই যা দিছি 3টা মোবাইল আছিল 2 লক্ষ টাকা আছিল ক্যাশ। অপু একজন ফ্লেক্সিলোড এবং ইলেকট্রিকের ব্যবসায়ী। তার দোকান হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড। আর সে প্রতিদিনই এইরকম এই টাইমেই প্রায় যায় বাসাতে। আমার দোকানও বড় আছিল 1.5 থেকে 2 ঘন্টার মতো। তাই তুমি চিনোনি? না চিনি না, কাস্টমারের মতো আসে। আচ্ছা কাস্টমার তো আইয়া হে বইছে বইয়া 2-3 ঘন্টা মতো আপনার ফলা আপনা আলাপ করছে। আলাপ করার সাথে বলছে যে টাকা আনতো টাকা পরবর্তীতে আনলো না, আমি পরবর্তীতে দোকান লাগাইয়া গেলাম। আচ্ছা আচ্ছা। দোকান যাওয়ার সাথে সাথে 10 মিনিটে আমি রাস্তার ভিতরে ঢুকছি, ঢুকার সাথেই তারা আক্রমণ করছে, পিছন থেকে এসে আমাকে আক্রমণ করবো। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে আমার বিকাশের আপনার এজেন্ট সিম আছে, পার্সোনাল সিম গুলো আছে। তখন মোটরসাইকেল মোবাইলে ঢুকে আমরা আগে দিয়ে মোটরসাইকেলটা এইদিকে করিয়ে এলাম তাদের কাছে যা আছে সব দিয়ে আমাদের জানাইছি। তারা যাওয়ার পরই আমি নগদই ফোন দিয়েছি ওদেরকে, পুলিশ প্রশাসনকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ওনারা তাৎক্ষণিক আসলেন। আসার পর তারা এখনো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। দেখা যাক এখন তাদের প্রতি আমার বিকুল আবেদন, আকুল আবেদন, যাতে আমার এই টাকাগুলা বা আমার মোবাইল গুলা বা এজেন্টের সিম গুলা অতি দ্রুত প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ যেন আমার এই টাকাগুলা আমার ফেরত পাই। এটা আমার ডিসি স্যার মহোদয় যারা আছেন বা আমাদের প্রশাসনে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ। ঘটনা ঘটছে প্রায় 12টা সাড়ে 12টার দিকে, 12টা 31 বা 32 মিনিট হইব। এরপর থেকে আসলে আমাদের এলাকার বিচার অনেক লোক শুনে বেরিয়ে আসছেন। এরপর থেকে আমরা দেখলাম আমাদের সিলেটের সাউথের ডিসি আসছেন, থানার ওসি সাহেব খবর নিচ্ছেন, তারপরে আমাদের কোতোয়ালি থানার এসি সাহেব আসছেন, ওসিও আসছেন কোতোয়ালি থেকে, তারা ফুটেজ দেখতেছেন। আসলে আমরা খুব বেশি অতিষ্ঠ থেকে আমাদের এই বাস স্ট্যান্ডের মধ্যে প্রত্যেকদিন কিছু না কিছু ঘটনা ঘটে। আজকে যে ঘটনাটা আমরা ফুটেজ পাচ্ছি না একমাত্র বাসের জন্য। এই বাসগুলো আমাদের প্রত্যেকটা ক্যামেরা ফুটেজে আটকে আছে। এই বাসগুলো রোডের মধ্যে রেখে রোড পর্যন্ত বন্ধ করে দেয়। এমন অবস্থা হয় রাত্রেবেলা একটা গাড়ি যেতে পারে না, এমন রোড বন্ধ করে প্রত্যেকটা লাইনের মধ্যে 3টা-4টা গাড়ি রেখে তারা চলে যায়। এই বাসগুলো আমাদেরকে আমাদের এলাকায় স্কুলে ছাত্রদের অনেক সমস্যা করে। সারাটা দিন রোডের মধ্যে থাকে। আমাদের এলাকার লোক বার হইতে পারে না, আমাদের এলাকার ছেলেমেয়েরা বার হইতে পারে না, মহিলাদের যাতায়াতের অসুবিধা হয়, বিশেষ করে নামাজে যেতে অসুবিধা হয়। এই বাসের জন্য আমাদের পাশে একটা আমাদের কবরস্থান আছে, এখানে আমরা যদি এখন সময় মওত এর জানাজা হয় তখন আমাদেরকে ডিস্টার্ব দেয়। এই সুনামগঞ্জ বাস টার্মিনালে কুমারগাঁও বাস টার্মিনালে বাসগুলা বেশিরভাগ রোডে থাকে। এই জন্য আমাদের বিশেষ করে শেখপাড়াবাসী বা কুমারগাঁওবাসী খুব অতিষ্ঠ এই বাসগুলোর জন্য। আমরা বিশেষ করে আমাদের এই বাসের যে চেয়ারম্যান আছেন ওনারও জানাই বিষয়গুলা, ওনাকে আমরা বারবার বলেছিও যে এগুলা সরানোর জন্য। তারা চেষ্টা করেন, তারপরে আবার চলে যান। আমরা চাইবো এই বাসগুলাই আমাদেরকে বিশেষ করে এই বাসগুলো আমাদেরকে অনেক অতিষ্ঠ করে দিয়েছে। এই যে অপহরণের কাজগুলা চলতেছে, এই যে অসামাজিক কাজগুলা এই বাসগুলোর জন্য হচ্ছে। এই বাসগুলো আমাদের প্রত্যেক দিন একটা না একটা ঘটনা করে, এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষের যাতায়াতের সমস্যা হয়, ইফতার টাইমে অনেক জাম লেগে যায় এই বাসের জন্য। আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে 8টা দেখি চিৎকার শোনা যাওয়ার পরে আমরা দৌড়িয়ে আইয়া শুনলাম এই কাহিনী। আচ্ছা, তার টাকা ইতিমধ্যে লইয়া গেছে গে। এই সময় একটু আলকাইছে চিল্লানি উনি আমরা বার হইয়া এই কাহিনী আর কি। ওই তার টাকা করছে, তার টাকা লইয়া গেছে গিয়ে দোকান লাগাইয়া যারে বিকাশের ব্যবসায়ী কেন বিকাশের তাকে টাকা লইয়া যার তার কেস টাকা 2 লাখ টাকা আছে। আচ্ছা, এক লইয়া গেছে 3টা মোটরসাইকেলে 6টা আইসে পয়েন্ট তাড়াতাড়ি তারা লইয়া গেছে। তারা 2জন আছে।